আপনাদের ইউনিয়নটা প্রতি বছর 2 বছর পরে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আসে। মানে নতুন নেতৃত্ব আসে বলতে যদি আগে সভাপতি সেক্রেটারিও আসে, কিন্তু তাও নতুন নির্বাচনের মাধ্যমে। এই জন্য বলছি নতুন নেতৃত্ব। আপনাদের এই নেতৃত্বটা আসার একটা পদ্ধতি আছে আইনগত, আমাদের শ্রম আইন অনুযায়ী। কারণ আপনাদের যে এই বাংলাদেশ ব্যাপী যে ইউনিয়নটা, এই ইউনিয়নটা আমাদের দপ্তরের রেজিস্ট্রেশন রয়েছে। এটা একটা সরকারি রেজিস্ট্রিকৃত ইউনিয়ন। সুতরাং আপনারা এই ইউনিয়নের সদস্য সবাই, সুতরাং এটা আপনাদের গর্বের বিষয়, তাই না? তাহলে আপনারা গর্বের বিষয়। এখন আপনাদের দায়িত্ব আছে, দেশের প্রতি দায়িত্ব আছে, ইউনিয়নের প্রতি দায়িত্ব আছে, আপনার শ্রমিক সমাজের প্রতি দায়িত্ব আছে। কিন্তু আমরা এখন কি দেখছি, আমরা বা কোনো কারণেই যেন দায়িত্ব পালন করতে গিয়ে আমরা নিজেরা বিশৃঙ্খলা সৃষ্টি না করি, এটা হচ্ছে আমাদের দাবি, মানে আমাদের অনুরোধ। কারণ প্রত্যেকটা দাবি আদায়ের একটা নির্দিষ্ট পন্থা আমাদের আইনে বলে দেওয়া আছে, আপনাদের নেতৃবৃন্দ সেটা জানে। সুতরাং আমরা রাস্তায় নামা, রাস্তায় গাড়ি ভাঙচুর করা বা কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব। আমরা সকল সময় যে আমাদের যে দাবি দেওয়া করব, আপনাদের দাবি জানানোর আইনগত বিধান রয়েছে এবং সেই দাবি আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে আপনারা যথাস্থানে তুলে ধরবেন এবং সেটা যদি প্রয়োজন হয় আমরাও সেখানে এঙ্গেজ হয়ে সেই ব্যাপারে ওই আপনাদের ওই স্টেক হোল্ডারদের সাথে বসে আমরা মীমাংসা করে দেব। তবে সেটা আইনগতভাবে হতে হবে এবং আপনাদের শ্রমিকের একতা বলবৎ থাক। শ্রমিকরা দেশের জন্য কাজ করে, দেশের অবকাঠামো তৈরি করে এবং দেশের যে মেরুদণ্ড তারা মূলত শ্রমিক। বিকজ আমাদের দেশে এক গার্মেন্টস শ্রমিক আর হচ্ছে প্রবাসী শ্রমিক, এবং আপনারা নির্মাণ শ্রমিক, আপনারা অট্টালিকা বানাচ্ছেন। সুতরাং কোনো শ্রমিকই কম গুরুত্বপূর্ণ না। এবং আমাদের প্রবাসী শ্রমিক এবং আমাদের গার্মেন্টস শ্রমিকরা যে দেশের সবচেয়ে বড় অবদান রাখতেছে। এবং এই নির্মাণ শ্রমিকটা একটা রাইজিং, মানে এটা হচ্ছে আপনার রাইজিং মানে হলো এটা একটা ভবিষ্যৎ রয়েছে। বিকজ কারণ হচ্ছে বাংলাদেশে তো এখন অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হচ্ছে, তাহলে ব্যাপক উন্নয়ন হলে তো আপনাকে দরকার। নির্মাণ শ্রমিক না হলে কি আমরা অট্টালিকা বানাতে পারবো? সুতরাং আপনাদের প্রয়োজন আছে আপনাদের সুশৃঙ্খল জীবনযাপন এবং সুশৃঙ্খল সংগঠন করার যে প্রয়াস সেটা অব্যাহত থাক এবং আপনাদের কল্যাণ হোক এবং আপনাদের অধিকার বিষয় থেকে যেন আপনারা বঞ্চিত না হন। এবং আপনাদের এই সমিতির মাধ্যমে আপনারা তো নির্দিষ্ট একটা টাকা পয়সা দেন, তাই না? নির্দিষ্ট চাঁদা দেন না? সমিতির সদস্যদের নির্দিষ্ট 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক একটা চাঁদা দিতে হয়, যেটা আপনাদের নির্ধারিত আছে। এই চাঁদাটা আমরা সংরক্ষণ করে এবং আপনারা খুব আহত হলে আপনাদের সেটা আপনাদের কল্যাণে ব্যয় করে। এই জন্য তো ইউনিয়ন করা এবং আপনারা যৌথভাবে ইউনিয়ন করার আরেকটা লক্ষ্য কি জানেন? আপনারা যাতে আপনাদের প্ল্যানের কথা যৌথভাবে নেতৃত্বের মাধ্যমে বলতে পারেন, সেটা একটা বৈধ আপনাকে ওই কি বলে চার্টার অফ ডিমান্ড দেওয়ার একটা অধিকার থেকে থাকে। তার পাশাপাশি আপনাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে দেশের প্রতি এবং এই দেশ উন্নয়নের প্রতি। পেশাদারিত্বের যে লক্ষণ, পেশাদারিত্ব বলতে একটা কথা আছে, এই কথাটা আমরা সবাই মনে রাখবো। কারণ হচ্ছে আমি আমার পেশায় আছি, আমি চাকরি করি, আমি আপনাদের যখন যাবেন আমি সেবা দেওয়ার ব্যাপারে আমি 100% অবদান রাখবো। আপনার যে পেশা, যদিও আপনি মজুরির বিনিময়ে দেন, কিন্তু আপনার তো একটা পেশায় সততা থাকতে হবে না? আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করে অধিক মুনাফা করার কারণে আমাদের দেশে এই অনিয়মগুলো দ্রব্যমূল্য লাগামহীন আপনার চেঞ্জ হয়ে যায়। তাহলে সে যদি তার নীতি ঠিক রাখতো যে না আমার নির্দিষ্ট পরিমাণ লাভ করলেই চলবে, তা আপনারা যেমন কাজ করেন, আপনারা বিনিময় কন্ট্রাক্ট করে তো কাজ করেন, তাই না? কন্ট্রাক্ট যেটা হয়ে যাবে, তবে ওনাদের তো ন্যূনতম মজুরি নেই। তবে নিম্নতম যে মজুরি সেটা আপনার নেতৃবৃন্দের কাছে শুনবেন। অবশ্যই সেই মজুরির উপরে আপনাদের যারা কন্ট্রাক্টররা নিয়োগ করে সেই মজুরির উপরে অবশ্যই দিতে হবে, তার কম দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে। ঠিক আছে? আপনাদের ন্যূনতম যে মজুরি রয়েছে। তো আপনাদের যে পেশাদারিত্ব কথা বললাম, যে আপনারা যার যার অবস্থান থেকে, যেমন পেশাদারিত্বের আপনাকে একটা উদাহরণ দেয়।
ধরেন